মহাসমাবেশে আয়োজন করছে। সেই মহাসমাবেশের বিষয়ে সর্বশেষ প্রস্তুতি এবং মহাসমাবেশে আমাদের কি উদ্দেশ্য, এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে ব্রিফ করার জন্যে এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর জন্যে আপনাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই প্রতিকূল আবহাওয়ার মাঝেও আপনারা আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আপনাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকে একটি নতুন পরিবর্তিত পরিস্থিতিতে, জুলাই অভ্যুত্থান পরবর্তী নতুন পরিস্থিতিতে আমরা আগামী দিনের নতুন দেশ বিনির্মাণের জন্য যে স্বপ্ন দেখছি, যে জনপ্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে এবং এই 5ই আগস্টের পর ইসলামী আন্দোলন বাংলাদেশের সবচেয়ে বড় কর্মসূচি হলো এই 28শে আগস্ট শনিবারের মহাসমাবেশ। 28শে জুন আগামী পরশু দিনের এই মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে। এটা আমাদের 5ই আগস্ট পরবর্তী সবচেয়ে বড় প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, এই নিয়ে আমাদের সম্মানিত মহাসচিব আছেন, সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলবেন। তো আমরা প্রত্যাশা করছি যে এই মহাসমাবেশ স্মরণাতীতকালের সর্ববৃহৎ মহাসমাবেশ হবে ইনশাল্লাহ। গোটা বাংলাদেশে আমাদের জনশক্তির মধ্যে, আমাদের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে, ব্যাপক প্রস্তুতি চলছে। আমরা আশা করছি গোটা বাংলাদেশ থেকে আমাদের নেতাকর্মীগণ এবং শুধু ইসলামী আন্দোলনের নেতাকর্মী নয়, বরং ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক জনগণ আগামী পরশু দিনের শনিবারের এই মহাসমাবেশে শরিক হবে, এটা আমরা প্রত্যাশা করি। আলহামদুলিল্লাহ, আমরা এখানে বিগত দিনে এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা অনেক সমাবেশ করেছি, কিন্তু এবারই প্রথম নির্বিঘ্নে আমরা মুক্ত পরিবেশে আমরা সমাবেশ করতে পারছি। বিগত 15 বছর আমরা আসলে এভাবে নির্বিঘ্নে কোনো সমাবেশ ঢাকায় করতে পারি নাই। এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আমরা প্রশাসনেরও সার্বিক সহযোগিতা কামনা করি। অতীতেও তারা আমাদের সহযোগিতা করেছেন। বিশেষ করে 5ই আগস্ট পরবর্তী যে কোনো প্রোগ্রামে আমরা প্রশাসনের সহযোগিতা পাচ্ছি। যেহেতু 28 তারিখের একটা বড় প্রোগ্রাম, একটা বড় ইভেন্ট, এই জন্য আমরা প্রত্যাশা করব প্রশাসন সহ আপনার সাংবাদিক বন্ধুগণ আপনারাও আমাদের পাশে থাকবেন। আপনারা অতীতে যেমন আমাদের পাশে ছিলেন, আমাদেরকে সহযোগিতা করেছেন, সামনেও আমরা আপনাদের সহযোগিতা প্রত্যাশা করি। আমরা ঢাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করি। আর এই শনিবার আমরা আশা করি সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশে লোকারণ্য হবে, এমন একটা প্রত্যাশা আমাদের। এতে করে ঢাকাবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা ঢাকাবাসীর সহযোগিতা চাই। ঢাকার আশেপাশের জেলাগুলোর লোকজন আসবে, ঢাকার বাইরের প্রত্যন্ত অঞ্চলের লোকজনও আসবে আমরা আশা করি ইনশাল্লাহ। আপনারা সাংবাদিক বন্ধুগণদের জন্য সেখানে আলাদা ব্যবস্থাপনা থাকবে। আশা করি আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি আন্তরিকতার পরিচয় দিবেন ইনশাল্লাহ। আমরা এই মহাসমাবেশে একটা আমাদের যেটা মূল এজেন্ডা, সেটা হলো সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি নির্বাচনের দাবিটা আমাদের একটা বড় দাবি থাকবে। এই দাবির পক্ষে যেসব রাজনৈতিক দল আছে আমরা চেষ্টা করেছি সবাইকে দাওয়াত করার। এর পাশাপাশি বাংলাদেশের সকল ইসলামী রাজনৈতিক দল এবং দেশপ্রেমিক যে সমস্ত রাজনৈতিক দল আছে,
ফেসিবাদ বিরোধী আন্দোলনে শরিক ছিলেন। আমরা সবাইকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। আজকের মধ্যে সকলের কাছে ইনশাআল্লাহ দাওয়াত পৌঁছে যাবে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের সকল মিডিয়া হাউসে সাংবাদিক বন্ধুগণকে আবারও দাওয়াত দিচ্ছি। আমাদের আনুষ্ঠানিক দাওয়াত তো গিয়েছে, আরও যাবে ইনশাআল্লাহ। আজকে আপনাদের মাধ্যমে আমরা সকল মিডিয়া হাউসে সকল সাংবাদিক বন্ধুগণকে আমরা দাওয়াত দিচ্ছি। এখন আমাদের এই 28শে জুন মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে, আমাদের উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে, এই সমাবেশ থেকে আমরা আমাদের প্রাপ্তি কী, আমরা কি চাই, এটা নিয়ে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ তিনি আপনাদের সামনে ব্রিফ করবেন। পরবর্তীতে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এখানে আজকের এই প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ফজলে বারী মাসুদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, আমাদের ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আলতাফ উদ্দিন আহমদ এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরি, কেন্দ্রীয় অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা আমাদের এখানে কেন্দ্রীয় দায়িত্বশীলগণ উপস্থিত আছেন। এ পর্যায়ে আমাদের সম্মানিত মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ তিনি ব্রিফিং করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্র চক্রান্তের প্রতিবাদে 28শে জুন শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশের প্রস্তুতি বিবরণ দেওয়া হচ্ছে। আমরা প্রথমেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শায়েকে চরমাইকে আহ্বায়ক করে 24 সদস্য বিশিষ্ট একটা বাস্তবায়ন কমিটি গঠন করেছি, আর 12টা সাব কমিটি আমরা গঠন করেছি। প্রত্যেকটা সেক্টরে তারা কাজ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের অনুমতি এটা সম্পন্ন হয়েছে, আর পুলিশের অনুমোদন এটাও সম্পন্ন হয়েছে। স্টেজের কাজ, সাজসজ্জার কাজ এটা চলমান আছে। পোস্টার, লিফলেট, ফেস্টুন, ব্যানারের মাধ্যমে ব্যাপক প্রচার করা হচ্ছে। ঢাকা মহানগর, দক্ষিণ ও উত্তর সিটি সহ সারা দেশব্যাপী মাইকিং চলছে। মহাসমাবেশ সফল করার জন্য জেলা, মহানগর সহ সকল থানায় মিছিল হচ্ছে। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে যে সকল রাজনৈতিক দল জোরালো দাবি জানিয়েছে সে সকল দলের শীর্ষ নেতৃবৃন্দকে মহাসমাবেশে উপস্থিত হওয়ার দাওয়াত দেওয়া হচ্ছে ইনশাল্লাহ। তো আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি। তবে দুঃখের বিষয়, আমাদের প্রচার কার্য ব্যাহত করার জন্যে এক শ্রেণীর মানুষ তারা কিন্তু ময়দানে কাজ করছে। মুন্সিগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে খবর আসছে আমাদের যে প্রচার ব্যানার তা ছিঁড়ে ফেলানো হচ্ছে। আমরা দুঃখের সঙ্গে, পরিতাপের সঙ্গে, আফসোসের সঙ্গে বলছি, এত সুন্দর একটা আয়োজন। আপনারা জানেন ইসলামী বাংলাদেশ এর নেতাকর্মী, সদস্য, সমর্থক তারা সংঘাত পছন্দ করে না, বিশৃঙ্খলা পছন্দ করে না, শান্তিকামী একটা দল। তাই সুন্দর একটা আয়োজনকে ব্যাহত করবার জন্যে যারা চেষ্টা করতেছে আমরা তাদেরকে সতর্ক করতে চাই আপনাদের মাধ্যমে। আর যেহেতু এই মহাসমাবেশ ঘোষণার পর থেকে সারা দেশে একটা উচ্ছ্বাস তৈরি হয়েছে সর্বমহলে, শুধু আমাদের নয়, ইসলামী বাংলাদেশের নেতাকর্মী, সমর্থক, সদস্য ছাড়াও সর্বস্তরের মানুষ ইনশাআল্লাহ থাকবে এবং জাতীয় নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবে। তা আপনাদের সহযোগিতা কামনা করি যেন এই মহাসমাবেশ দেশের একটা আদর্শিক পরিবর্তনের জন্য সহায়ক হয়। আপনাদের সহযোগিতা দোয়া কামনা করছি। আমরা কাজ চালিয়ে যাচ্ছি, ব্যাপক প্রস্তুতি আসছে, হাজার হাজার গাড়ি আসবে, দক্ষিণবঙ্গের থেকে লঞ্চ ভরে ভরে আসবে ইনশাল্লাহ।
লোকারণ্য হয়ে যাবে। আমরা আপনাদের দোয়া সহযোগিতা কামনা করছি। আল্লাহ পাক যেন এই মহাসমাবেশকে সফল করেন, আর এইটা সফল করার জন্যে দেশবাসীর যে উচ্ছ্বাস তৈরি হয়েছে তারা যেন খুশি চিত্তে এটাকে বরণ করতে পারে, আপনাদের সহযোগিতা কামনা করি। এই বলে আমি আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। যে আমাদের মহাসমাবেশ নিয়ে এবং চলমান রাজনৈতিক বিষয়াদি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। জি জি না, এখানে আমরা কাউকে দায়ী করতে চাচ্ছি না। আসলে আমরা তো প্রত্যক্ষ করি নাই, তা আমরা আমাদের ব্যানার পোস্টার এগুলো হয়তো কেউ আমাদেরকে মনে করছে এই সমাবেশকে বাধাগ্রস্ত করার জন্য এগুলো বিভিন্ন জায়গায় ছিঁড়ে ফেলছে। তো এটা আমরা সুনির্দিষ্টভাবে কাউকে দায়ী করতে চাচ্ছি না, আমরা সতর্ক করতে চাচ্ছি যে এই জাতীয় বিষয়গুলো ভালো না। অতীতে যে রাজনৈতিক চর্চা হয়েছে এগুলো আমরা সামনে চাই না। আমরা এখানে একটা সহনশীল রাজনৈতিক পরিবেশ চাই, প্রতিহিংসা জিজ্ঞাসা এবং এই সমস্ত যাতে রাজনীতিতে কাজ না করে আমরা এটা প্রত্যাশা করি। আমরা একটা ভালো পরিবেশ চাই, সকলেই সমঝোতার ভিত্তিতে রাজনীতি করব। আর পরবর্তী আপনি যে প্রশ্নটা করেছেন যে নির্বাচনের সময়সীমা, দেখুন আমাদের এখানে একটা বড় দাবি হলো রাষ্ট্র সংস্কার। আমরা বলেছি নির্বাচন যেদিনই হোক তার আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার হতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষেই একটা সুষ্ঠু নিরপেক্ষ ক্রেডিবল একটা নির্বাচন হতে হবে। তার আগে আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। হ্যাঁ, সরকার একটা আগে সময়সীমা ঘোষণা করেছিল যে এবছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে। আমরা সেটা বলেছিলাম যে হতে পারে, সমস্যা নেই, 2-1 মাস এদিক সেদিক হলেও যাতে নির্বাচনটা সঠিক হয়, নির্বাচনটা মিনিংফুল হয় এবং এই নির্বাচনের উপর ভিত্তি করে একটা জনগণের জন্য, দেশের কল্যাণের জন্য একটা সরকার প্রতিষ্ঠিত হতে পারে। যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে একটি দুর্নীতিগ্রস্ত সরকার হলে ফেসিবাদী শক্তি আবার ফিরে আসার সুযোগ সৃষ্টি হোক, এটা আমরা চাই না। এজন্যে আমাদের মূল কথা হলো যে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের পরে নির্বাচনটা হোক। সেটা ফেব্রুয়ারিতেও হতে পারে, তারপর 1-2 মাস পরেও হতে পারে। আমরা সুনির্দিষ্টভাবে সরকারকে কোনো ডেডলাইন দিতে চাই না। ধন্যবাদ। না, আমাদের তো একটা মূল ঘোষণা আছে। আমাদের মোহতারাম আমির পীর সাহেব চরমনায় ঘোষণা দিয়েছেন আগামী নির্বাচনে ইসলামপন্থীদের একটা বাক্স হবে, ভোট বাক্স হবে। এই ঘোষণা বাস্তবায়নের জন্যেই, এই নীতি কৌশল বাস্তবায়নের জন্যই আমরা কাজ করছি। ইসলামী সংগঠনগুলোর সাথে আমাদের নিবিড় যোগাযোগ হচ্ছে এবং প্রত্যাশা অনুযায়ী আমরা সাড়া পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ। আপনারা 28 তারিখে সবাই থাকবেন এবং আপনাদের সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে।